যেহেতু কেউ সালাম করে না, সো সালামই দেওয়া হয় না। আমার নিজস্ব চেষ্টাই ছিল, অবশ্যই ফ্যামিলির সাপোর্টটা আছে, বাট আমার নিজের প্রচেষ্টায় আমি আজকে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। ঈদ নিয়ে পরিকল্পনা ইউজুয়াল, আপনারা যেভাবে ঈদ কাটাবেন আমিও সেভাবে ঈদ কাটাবো, পরিবার পরিজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, এই তো। দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে মনে হয় সালামি দেয়া নেওয়ার ট্রেডিশনটাকে আমি জানি না, আমার আশপাশে আমি খেয়াল করেছি কমে গেছে। আপনারাও কি ফিল করেন যে ব্যাপারটা কমে গেছে এখন? আমার কাছে মনে হয় যে আমাদের এগুলো তো আমাদের সংস্কৃতির একটা অংশ ছিল। সামহাও আমি খেয়াল করেছি যে সালাম করার বিষয়টা, সালামি নেয়ার বিষয়টা, আগে আমরা ছোটোবেলায় যেভাবে কম্পিটিশন করতাম কে কার আগে বড়দের সালাম করবে এবং কে কতটা সালামি পেল, ওটার যে একটা মজা ছিল, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এগুলো হারাতে বসেছে। সো আমাদের উচিত আমাদের নিজস্ব এই যে মজার বিষয়গুলো, সংস্কৃতিগুলো, এগুলোকে ধরে রাখা। সো যেহেতু কেউ সালাম করে না, সো সালামি দেওয়া হয় না। আর আমার নিজেরও সালামি নেওয়ার বয়সটা মনে হয় চলে গেছে, তো সালামি পাওয়াও হয় না। অবশ্যই দেখবো, কেন দেখবো না? সবগুলো সিনেমাই এবারে গিয়ে দেখবো, অনেকগুলো সিনেমা রিলিজ পাচ্ছে, সবগুলোই দেখবো গিয়ে, এবং বরবাদ তো অবশ্যই দেখবো। দর্শকদের এই কারণে, বিকজ দর্শকরা ভালোবেসেছে বলে, আপনারা ভালোবেসেছেন বলে, সেটাও আমাকে আজকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। আপু আপনি আশা করি খুব তাড়াতাড়ি, বেশি দেরি হবে না। আপু আসলে তুফান কি মারা গেল নাকি তুফান আপনার কাছেই আছে? কোনটা আসলে গল্পের রহস্যটা? এখনো আমি নিজেও জানি না। যতটুকু আপনারা দেখেছেন অতটুকু গল্পই আমি জানি, পরবর্তী গল্প এখনো আমার কাছে উন্মোচন হয় নাই, সো আমি এখনো জানি না।